আসসালামু আলাইকুম। আমাদের বেসিক জাভা উইথ প্রবলেম সলভিং কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব আ আমাদের সিস্টেমে জাভা প্রোগ্রাম রান করার জন্য কিভাবে জাভা জেডিকে এবং ভিএস কোড সেটআপ করতে পারি। আমি আবরার ইয়াসির, আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগত। সো জাভা জেডিকে অর লোকাল সিস্টেমকে জাভা রান করার মতো আ এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমাদের ১ম এ যেটা লাগবে সেটা হচ্ছে যে জাভা জেডিকে। সো আমরা গুগলে যেকোনো একটা ব্রাউজারে আপনাদের প্রেফারেবল একটা ব্রাউজারে গিয়ে জাভা জেডিকে লিখে সার্চ করবেন। সেখান থেকে এই যে ১ম যে সার্চ রেজাল্টটা ওরাকলের জাভা ডাউনলোড যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করব। এইখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে আমরা হচ্ছে যে আমাদের প্ল্যাটফর্মটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। লিনাক্স, ম্যাকওএস অ্যান্ড উইন্ডোজ। যেহেতু আমি উইন্ডোজ সিস্টেমে আছি, ওইজন্য হচ্ছে যে এখান থেকে আমরা উইন্ডোজে আসলাম। উইন্ডোজ থেকে যে রেগুলার ইনস্টলারটা আছে, ওইটা আমরা এখান থেকে ইনস্টল করব। সো রেগুলার ইনস্টলার আমরা এখানে ক্লিক করলেই এটা ইনস্টল হওয়া অর ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সময়ের বাঁচানোর জন্য আমি হচ্ছে যে অলরেডি এটা ডাউনলোড করে রাখছি। সো এখান থেকে আমি এটা ক্যানসেল করে দিব। দেন আমাদের যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে ভিএস কোড। সো আমরা এগেইন ভিএস কোড লিখে যখন সার্চ করব এই যে ভিজুয়াল স্টুডিও কোড অর code.visualstudio.com যেই ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করব। এইখান থেকে এখানে অটোমেটিক্যালি আপনার যে সিস্টেমটা আছে ওইটাকে সিলেক্ট করে নিবে। সো আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে যে ভিএস কোডের যে স্ট্যান্ডার্ড ইনস্টলারটা আছে উইন্ডোজের জন্য এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আমি এইটাও ডাউনলোড করে রাখছি। সো এখন এটা ক্যানসেল করে দিই। এখন ২ টা জিনিসকে ডাউনলোড করে রাখার পর আমরা হচ্ছে যে এইরকম ২ টা ফাইল পাবো। এরকম ২ টা ফাইলের একটা হচ্ছে যে আমাদের জাভা জেডিকে অ্যান্ড আরেকটা হচ্ছে যে ভিজুয়াল স্টুডিও কোড। সো ১ম এ আমরা হচ্ছে যে জাভা জেডিকেটাকে ইনস্টল করব। সো নরমাল যেকোনো সফটওয়্যার ইনস্টলেশনের মতোই। সো আমরা ডাবল ক্লিক করব। দেন ইয়েস আমাদের এটা স্টার্ট হয়ে গেছে। সো নেক্সট, নেক্সট থেকে হচ্ছে যে নেক্সট, এগেইন নেক্সট। এটা তেমন একটা সময় নেয় না। খুব অল্প সময়ের মধ্যে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। ওকে, আমাদের জাভা জেনিক ইনস্টলেশন ডান। এখন আমাদের এখানে ছোট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করতে হবে। সেটার জন্য আমরা কি করব? উইন্ডোজে যে সার্চ বারটা আছে এখানে এসে আমরা লিখব এডিট এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট। চাইলে পুরোটা লিখতে পারেন অথবা এখানে চলে আসতে পারে সাজেশন থেকে। এখানে ক্লিক করবেন। দেন এইখান থেকে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যাব। গিয়ে এই যে সিস্টেম ভ্যারিয়েবলস নিচে যেটা আছে এখানে একটা নিউ ভ্যারিয়েবল ক্রিয়েট করব। এইটার নাম হবে জাভা হোম আন্ডারস্কোর হোম, জাভা আন্ডারস্কোর হোম। এটা যেভাবে আছে হুবহু এভাবেই দিতে হবে। সো খেয়াল রাখবেন বানানটা, জাভা আন্ডারস্কোর হোম। দেন আমরা হচ্ছে ব্রাউজ ডাইরেক্টরিতে যাব। এখান থেকে আমাদের দিস পিসি থেকে একটু স্ক্রল করলে সি, সি থেকে প্রোগ্রাম ফাইলস থেকে জাভা, জাভা থেকে বিন, বিনটা সিলেক্ট করার পর আমরা ওকে দিব। ওকে দিলে আমাদের যে জাভা হোম ভ্যারিয়েবলটা আছে এটা সিলেক্ট হয়ে চলে আসবে এখানে। দেন আমরা হচ্ছে যে এখান থেকে ওকে দিব অ্যান্ড দেন ওকে অ্যান্ড অ্যাগেইন ওকে। এই জিনিসটা করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভিজুয়াল স্টুডিওটা ইনস্টল করব। সো এখান থেকে ভিজুয়াল স্টুডিওতে ডাবল ক্লিক করলে আই অ্যাকসেপ্ট, দেন হচ্ছে যে নেক্সট অ্যান্ড অ্যাগেইন নেক্সট অ্যান্ড নেক্সট। এইখান থেকে আপনাদের যা যা লাগবে সেগুলো সিলেক্ট করে নেবেন, বাট নিচের 4টা সিলেক্ট করার রেকমেন্ডেশন থাকবে। দেন আমরা নেক্সট দিব, ইনস্টল। অ্যাগেইন এটা ইনস্টল হওয়ার জন্য হচ্ছে যে কিছুটা সময় নিবে, আপনার সিস্টেমের উপর ডিপেন্ড করবে জিনিসটা। সো আমরা একটু ওয়েট করি। ওকে, আমাদের ভিএস কোড ইনস্টলেশন ডান। এখন আমরা যদি এখান থেকে ফিনিশে ক্লিক করি, ফিনিশে ক্লিক করলে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা রান হয়ে যাবে।
এখান থেকে আমরা অনেকে হচ্ছে যে Visual Studio Code-টা অনেক কাজে ইউজ করি। সো ওই হিসেবে আমাদের হচ্ছে যে এখানে অনেক কিছু ওপেন থাকতে পারে বা অনেক ধরনের ফোল্ডার বা প্রজেক্ট ওপেন থাকতে পারে। আমরা জাস্ট কি করব ফাইল থেকে এই যে আমার এখানে যে ক্লোজ এডিটর অর এখানে একটা ক্লোজ ফোল্ডার নামে একটা অপশন পাবেন আপনারা। এইখানে ক্লিক করলে আপনাদের হচ্ছে যে আমি এখন যেই স্ক্রিনটাতে আছি এখানে চলে আসবো এবং VS কোডে একটা প্রফেশনাল জাভা প্রজেক্টে কাজ করার জন্য এই এই উইন্ডোটা আসা জরুরি, কারণ এখানেই আমাদের ক্রিয়েট জাভা প্রজেক্টটা যে বাটনটা আছে ওইটা থাকবে। এখান থেকে যদি এই উইন্ডোটা মিনিমাইজ করা থাকে আমরা জাস্ট এই এক্সপ্লোরারে ক্লিক করলে আমাদের এই জিনিসটা চলে আসবে। দেন আমরা এখান থেকে এই যে ইনস্টলেশন গুলা করলাম এটা যে প্রপারলি হইছে, আচ্ছা, একটা ভুল হইছে মেবি। আমরা হচ্ছে যে হ্যাঁ, আমার এখানে অলরেডি একটা এক্সটেনশন যেটার কারণে হচ্ছে যে এই ক্রিয়েট জাভা প্রজেক্টটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে যে ইনস্টল করা ছিল। আপনারা জিনিসটা কিভাবে ইনস্টল করবেন, এখানে যে এক্সটেনশনের ফোল্ডারটা আছে, আইকনটা আছে, এখানে এসে জাস্ট জাভা জাভা এক্সটেনশন প্যাক এরকম কিছু একটা যদি আপনি জাভা লিখেন, আমার এখানে ইন্টারনেট একটু স্লো, ওই জন্য একটু সমস্যা হচ্ছে, বাট জাভা লিখলে সচরাচর জিনিসটা চলে আসে। এই যে জাভা লিখার পর এখানে হচ্ছে যে সেকেন্ড যে জিনিসটা জাভা এক্সটেনশন প্যাক, এন্ড হচ্ছে যে এইটা দেখবেন যে মাইক্রোসফটের একটা এক্সটেনশন। এখানে আপনাদের হচ্ছে যে আমি একটু ইনস্টল করে যদি দেখাই, এই যে এখন আমার এটা এইভাবে আছে। সো আপনাদের হচ্ছে যে শুরুতে এইভাবেই থাকবে, একটা ইনস্টল বাটন থাকবে, এখানে জাস্ট ক্লিক করলেই এখানে কয়েকটা এক্সটেনশন, এখানে একটা না কয়েকটা এক্সটেনশন যেটা হচ্ছে যে আমরা প্রফেশনাল জাভা প্রজেক্ট তৈরি করার জন্য ইউজ করি ওইগুলা সবগুলা এখানে হচ্ছে যে ইনস্টল হয়ে যাবে। আপনারা যদি ফার্দার কখনো জাভাতে আরো বেশি কাজ করেন তখন হচ্ছে যে এই সবগুলো আপনাদের বেশি প্রয়োজন হবে। আপাতত আমাদের সবগুলোর দরকার নেই, তবুও আমরা রেকমেন্ডেশন হিসেবে করে রাখলাম। দেন আমরা এই অ্যাগেইন হচ্ছে যে এই উইন্ডোতে চলে আসবো। এখান থেকে হচ্ছে যে ক্রিয়েট জাভা প্রজেক্ট এইটাতে ক্লিক করব, করলে দেন হচ্ছে যে এরকম একটা উইন্ডো আসবে। আপনাদের হচ্ছে উপরেও আসতে পারে, আমার এখানে একটা সেট আপ করা আছে ওই জন্য মাঝখানের দিকে দেখাচ্ছে। আমরা হচ্ছে যে নো বিল্ড টুলস এইটাতে ক্লিক করব, করে দেন আমার প্রজেক্টটা বা আমার কোডগুলো আমি কোথায় সিলেক্ট করতে যাচ্ছি ওইটা আমাকে সিলেক্ট করতে বলবে। সো আমি এখানে জাভা যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা সিলেক্ট করে দেই। দেন আমাদেরকে হচ্ছে যে একটা প্রজেক্টের নাম দিতে বলবে। নামটা আমরা টেস্ট প্রোগ্রাম এরকম দিতে পারি। আমরা চেষ্টা করব আমাদের জাভা প্রজেক্টগুলোর নাম দেওয়ার সময় যাতে স্পেস না দেই। স্পেস দিলে কিছু সমস্যা হইতে পারে পর। ওকে, দেন এটা প্রেস করলে আমাদের একটা প্রফেশনাল জাভা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে অনেক কিছু আছে, আমাদের এত কিছুর দিকে তাকানোর দরকার নাই। আমরা হচ্ছে যে সোর্স ফোল্ডারটাতে যাব। সোর্স ফোল্ডারটাতে ওরা অলরেডি একটা অ্যাপ ডট জাভা নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিছে, যেটা হচ্ছে একটা বেসিক জাভা প্রোগ্রাম। আমরা জাস্ট এখানে ক্লিক করে দেন হচ্ছে যে এই যে এখানে গিয়ে আপনাদের অনেকের হচ্ছে যে এটা সরাসরি আসতে পারে, বাট আমার এখানে কিছু কারণে জিনিসটা আসতেছে না। জাস্ট পাশে যে ছোট ড্রপ ডাউনটা আছে এখানে ক্লিক করে হচ্ছে যে রান জাভা এই জিনিসটাতে ক্লিক করলে আমাদের একটা জাভা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম এখানে রান হবে। এইটা রান হইলেই আমরা বুঝতে পারবো যে আমাদের এতক্ষণ যে ইনস্টলেশন গুলা করছি এগুলা প্রপারলি হয়েছে। এগুলা হইলেই আমরা আমাদের জাভা যে ওয়ার্ক ফ্লো আছে জাভা কোড করার জন্য আমরা একদম রেডি। এখানে ফার্স্ট টাইম হিসেবে একটু সময় নেয়, এরপরে যখন আপনার প্রজেক্টগুলো ইনিশিয়ালাইজ হয়ে যাবে বা আইডিই এটার মধ্যে অভ্যস্ত হয়ে যাবে তখন হচ্ছে যে এটা আর এত সময় নেবে না, জাস্ট প্রথমবার একটু বেশি সময় নেয়। সো আমরা একটু ওয়েট করি। ওকে, এখান থেকে হচ্ছে আমরা অ্যালো অ্যাক্সেস দিয়ে দিতে পারি। ওকে, আমাদের জাভা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা হচ্ছে যে এখানে এক্সিকিউট হয়ে গেছে।
এবং আমরা এটার আউটপুটটা দেখতে পারতেছি হ্যালো ওয়ার্ল্ড। এইখানে যে লেখাটা আছে সেম লেখাটা এখানে আছে। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি আমরা আমাদের সিস্টেমে জাভাকে প্রপারলি ইনস্টল করতে পারছি এবং আমরা সামনে যতগুলা প্রজেক্ট করব ওইগুলাতে হচ্ছে যে আমরা VS কোড ইউজ করার জন্য রেডি। ওকে, ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে